জিকে প্রিমিয়াম কন্টেন্ট 11 আলোচ্য বিষয় উপজাতি এবং উপজাতি সম্পর্কে আজকে আলোচনা করব। উপজাতির সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ লাইন বা তথ্য এখানে নিয়ে এসেছি, যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসে, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেই লাইনগুলোই এই ভিডিওতে নিয়ে এসেছি। অর্থাৎ গারোদের ধর্মের নাম সাংসারেক এবং ভাষার নাম মান্দি। গারোদের ধর্মের নাম সাংসারেক এবং ভাষার নাম মান্দি। সবচেয়ে বেশি উপজাতি বসবাস করে পার্বত্য চট্টগ্রামে। অর্থাৎ দেশের যত উপজাতি আছে তার মধ্যে 50% প্লাস হবে পার্বত্য চট্টগ্রামে বসবাস করে। উপজাতিদের মধ্যে বাংলাদেশে বেশি বসবাস করা উপজাতির হচ্ছে গিয়ে চাকমা। বাংলাদেশে সবচেয়ে বেশি জনসংখ্যায় উপজাতি হচ্ছে চাকমা। চাকমাদের ধর্ম হচ্ছে, চাকমারা বৌদ্ধ ধর্মাবলম্বী। বাংলাদেশের মাতৃতান্ত্রিক উপজাতি গারো এবং খাসিয়া। এই লাইনটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ বলতে পারে যে দুইটা, তো তাই এটা অনেক জায়গায় প্রশ্ন আসে যে বাংলাদেশের মাতৃতান্ত্রিক উপজাতি কোনটি। সেখানে শুধু একটা দিয়ে দেবে, হয় খাসিয়া না হয় গারো, আর বাকি চারটা অন্য অন্য অপশন দিয়ে দেবে। তো এই দুইটা নাম সহজে মনে রাখার জন্য আপনারা মনে রাখতে পারেন যে জিকে। আমরা যেহেতু জিকে পড়তেছি তাই এটাই মনে রাখতে পারেন যে জিতে হচ্ছে গারো আর কেতে হচ্ছে খাসিয়া। আর অন্য যতগুলো উপজাতি আছে সব পিতৃতান্ত্রিক। অর্থাৎ মাতৃতান্ত্রিক উপজাতি মাত্র দুইটা, সেটা হচ্ছে গারো এবং খাসিয়া। তাদের শর্টকাট কি, সেটা হচ্ছে জিকে। অর্থাৎ জিতে হচ্ছে গারো, কেতে হচ্ছে খাসিয়া। এবং অন্য সব উপজাতি কি পিতৃতান্ত্রিক। অর্থাৎ তাদের মাতৃতান্ত্রিক আর পিতৃতান্ত্রিক বিষয়টা হচ্ছে এই দুইটা উপজাতির ফ্যামিলির প্রধান হচ্ছে মায়েরা ফ্যামিলির নেতৃত্ব দেয়, আর এদের হচ্ছে বাবারা নেতৃত্ব দেয়। ঠিক আছে, পিতৃতান্ত্রিক মানে ফ্যামিলি নিয়ন্ত্রণ করে বা সেটা হচ্ছে বাবা। আর এই মাতৃতান্ত্রিক হচ্ছে মা থাকে ফ্যামিলির প্রধান। গারো উপজাতিদের বসবাস হচ্ছে ময়মনসিংহের আশেপাশে। অর্থাৎ ময়মনসিংহের পাশে যে শেরপুর, নেত্রকোনা যে জেলাগুলো আছে সেখানে গারো উপজাতিরা বেশি বসবাস করে। একমাত্র মুসলিম উপজাতি হচ্ছে পাঙ্গন। একমাত্র মুসলিম উপজাতি কি পাঙ্গন। একমাত্র বিবাহ বিচ্ছেদ ও বহু বিবাহ বা বিধবা বিবাহ প্রচলিত হচ্ছে হাজংদের মধ্যে। হাজং যে উপজাতি আছে তাদের মধ্যে হচ্ছে বিবাহ বিচ্ছেদ সম্ভব এবং বিধবা বিবাহ প্রচলিত আছে এবং বহু বিবাহ প্রচলিত আছে হাজংদের মধ্যে, অন্য উপজাতিদের মধ্যে নাই। অর্থাৎ বিবাহ বিচ্ছেদ অন্য উপজাতিদের নাই, এটা কিন্তু খুব ভালো একটা বিষয়। তাদের মধ্যে আছে, এটা কিন্তু খুব ভালো না যে বিবাহ বিচ্ছেদ তারা করতে পারে। তারপর উপজাতিক সাংস্কৃতিক ইনস্টিটিউট হচ্ছে দুইটা। একটা হচ্ছে রাঙামাটি এবং বান্দরবান। আর উপজাতীয় সাংস্কৃতিক একাডেমি হচ্ছে একটি, যেটার অবস্থান বীরশ্রী, নেত্রকোনা। অর্থাৎ সাংস্কৃতিক ইনস্টিটিউট সেটা কিন্তু দুইটা, সেটা হচ্ছে রাঙামাটি এবং বান্দরবান। আর সাংস্কৃতিক একাডেমি হচ্ছে একটা, সেটার অবস্থান বীরশ্রী, নেত্রকোনা। গারোদের ধর্মের উৎসবের নাম হচ্ছে ওয়ানগালা। এই গ আছে আর এখানেও গ আছে। গারোদের ধর্মের উৎসবের নাম কি? ওয়ানগালা। পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের বর্ষবরণ উৎসবের নাম হচ্ছে বৈশাখী। জলকেলি উৎসব পালন করে কারা? রাখাইনরা। জলকেলি উৎসব পালন করে রাখাইনরা। একমাত্র যে বিভাগে উপজাতি নেই সেটা হচ্ছে খুলনা বিভাগ। খুলনা বিভাগে কোনো কি নাই, উপজাতি নাই। ঠিক আছে, তো এই একটা শর্ট ভিডিও দেখলে উপজাতি সংক্রান্ত, আর অর্থাৎ যেই লাইনগুলো থেকে বেশি প্রশ্ন হয় আমি সেই লাইনগুলোই এখানে নিয়ে আসছি। অত বড় কোনো ভিডিওর প্রয়োজন হয় না। আশা করি এই ভিডিওটি দেখলে আপনারা উপজাতি সম্পর্কে ধারণা পাবেন এবং এই উপজাতি সংক্রান্ত যে সকল বিগত বছরের প্রশ্ন আছে সেগুলো সলভ করলেই এই টপিকটা ক্লিয়ার হয়ে যাবে। আসসালামু আলাইকুম।